আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন, বলছেন হাসনাত আবদুল্লাহ। আপনারা জানেন যে প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্তে ভারতীয় বিএসএফ তারা অবৈধভাবে বাংলাদেশের নিরীহ কৃষকের উপর গুলি চালায় এবং প্রতিনিয়তই সীমান্তে কোনো না কোনো ঘটনা ঘটে এবং তারা নির্দ্বিধায় বাংলাদেশের মানুষকে গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করে। আসলে এখন সীমান্তে চলছে দারুণ উত্তেজনা। আগে দেখুন ভিডিওটা, পরে আমরা বিশ্লেষণ করব। হাসনাত আবদুল্লাহর কথা গুরুত্ব সহকারে আপনাদের বলবো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, দেখতে থাকুন। তুমি পথ হারিয়েছো আর বিএনপি সরকার আপনারা পথ হারিয়েছেন। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন, ঠিক একই ভাষায় এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার কিলিংকে বৈধতা দিয়েছে। তবে বর্ডারে আমাদের বিজেপির ভাইরা যে দৃঢ়তার সাথে তারা তাদের দায়িত্ব পালন করেছে, সেটির জন্য আমরা এনসিপির পক্ষ থেকে বিজেপির ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। বিজেপির ভাইরা অত্যন্ত দৃঢ়তার সাথে ভারতের পুশিন কার্যক্রমকে তারা শেখাতে তাদের জায়গা থেকে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সেই জায়গা থেকে বর্ডার গার্ড বাংলাদেশকে এনসিপির পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং তাদের পেশাদারী দায়িত্বকে আমরা সশ্রদ্ধে আমরা স্মরণ করছি। প্রিয় শীতমারিবাসী, আমরা অতীতের সরকারগুলিকে দেখেছি 2014 সালে আওয়ামী লীগ সরকার কোন নির্বাচন করে নাই। 151টা আসনে বিনা ভোটে তার পছন্দের প্রার্থীকে জয়ী করে দেওয়া হয়েছিল। 2018 সালে মিডনাইট ইলেকশনের সাক্ষী হয়েছিল সারা বাংলাদেশ। 2024 সালের আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে দুই পক্ষকে সরকার পক্ষ এবং প্রতিপক্ষ জানিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বাহিরে রেখে একটি আমি এবং জামি নির্বাচন আয়োজন করেছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, আগের সরকারগুলো নির্বাচনের আগে ফলাফল চুরি করত, আর এই সরকার নির্বাচন হয়ে যাওয়ার পরে ফলাফল চুরি করেছে। দিন দুপুরে চুরি নয়, দিন দুপুরে ডাকাতি করেছে এবং সেই ডাকাতি সংসদে দাঁড়িয়ে দম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন নির্বাচনের স্বার্থে তারা নাকি গণভোট মেনে নিয়েছিলেন। নির্বাচন চলে গিয়েছে, তারা এখন আর গণভোট মানবেন না। গণভোট নাকি সংবিধানে নেই। সংবিধানে যদি গণভোট না থাকে 2026 সালের কোন নির্বাচনে সংবিধান অনুযায়ী হওয়ার কথা ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2031 সালে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের অনেককে থাকার কথা ছিল না, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকার কথা ছিল। বিএনপি সরকার আপনি পথ হারিয়েছেন, তুমি পথ হারিয়েছো আর বিএনপি সরকার আপনারা পথ হারিয়েছেন। বিজিবির সদস্যরা সাহসী ভূমিকা রাখছেন দাবি করে দায়িত্বরত সবার প্রতি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। বিএনপি সরকার জনগণের সঙ্গে দৃঢ়চিত্তা করতে পারে, কিন্তু সেই জনগণের জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল। যে মা বাবা, সন্তান, যে ভাই বোনকে হারিয়েছিল, সেই জনগণ কখনো পথ হারাতে পারে না। হাসনাত আবদুল্লাহ এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য, তিনি এসব কথা বলেন পথসভায় এবং বাংলাদেশের একটি সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ ফেসিবাদ পরবর্তী সময়ের মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা এখন প্রত্যাশায় বা হতাশায় পরিণত হচ্ছে। কারণ এগুলো প্রত্যাশা অনুযায়ী বিএনপি সরকার সেই কাজগুলো করতে পারছে না। শুধু সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে জাতীয় আত্মবিশ্বাসের জাতীয় হতাশায় পরিণত হয়েছে। আপনারা জানেন যে গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি সমালোচনা করে এনসিপি
এই সংসদ সদস্য বলেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে দৃঢ়চিন্তা করতে পারে, কিন্তু সেই জনগণ জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল। যে বাবা মা, সন্তান এবং ভাইকে হারিয়েছিল, সেই জনগণ কখনো পথ হারাতে পারে না। এনসিপির চিতুলমারী উপজেলায় শাখার প্রধান সহকারী FM শাহরিয়া আল ইসলাম জুলের সভাপতিত্বে ওই সভায় আরও বক্তব্য দেন বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, এনসিপির মুখ্য আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, এনসিপির কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি প্রমুখ। আপনারা জানেন যে বাংলাদেশের 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একদম বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সরকার শেখ হাসিনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছে। কারা? এই ছাত্র জনতা। কেন তাড়িয়েছে? কারণ তাদের স্বৈরাচারিতার মাত্রা বৃদ্ধি করেছে। তারপর দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের যে ডক্টর ইউনূস। আসলে তিনি যে এতটা বেইমানি করবেন এই বাংলাদেশের মানুষের সাথে কেউ কল্পনা করতে পারে না। যাই হোক, ভোটে যে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা কতটি স্বচ্ছতা হয়েছে তা আপনারা জানেন এবং বাংলাদেশের মানুষ জানে, এবং আমরা ভিডিওর মাধ্যমে একজন লোকের গোলাম পরোয়ারকে যে হারিয়েছিল সেটা আমরা দেখিয়েছি অনেক ভিডিওতে, এটা আর দেখানো লাগবে না। এমনকি এই নির্বাচনটা জামাত যদি মেনে না আনতো তাহলে বাংলাদেশে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো। কেন? এমনিতেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে তাড়িয়ে গেছে। আবার যদি জামাতে এই নির্বাচনটা না মানে তাহলে কিন্তু একটা গৃহযুদ্ধের একটা সম্ভাবনা থাকতো, এবং যে আওয়ামী লীগের যে লোকজন তারা কিন্তু এসে একটা পরিস্থিতি একটা ঘোলাটে করার চেষ্টা করতো। এটা কিন্তু বাস্তব। তবে জামাতের আমিরকে আল্লাহ ধৈর্য দিয়েছে। তারপর একটা কথা আছে যে সবরি মেয়া ফলে, কথা কিন্তু বাস্তব। হয়তো বা টুডে অ্যান্ড টুমেরো আপনারা দেখবেন আবার যদি নির্বাচনে আসে কতটা বিপুল ভোটে জয়লাভ করে এই জামাত। কারণ কি জানেন? বিএনপির কি জনপ্রিয়তা কম? না, কম না। বিএনপির জনপ্রিয়তা অনেক আকাশচুম্বী, কিন্তু তারা দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে এই চাঁদাবাজির কারণে এবং এই কিছু জনগণের সাথে দ্বিচরিতার কারণে। যে গণভোটটা হয়েছিল না, সেটা কি জনগণ ভোট দিয়েছে না? 73% ভোট পেয়েছে না? তাহলে প্রায় 70-এর উপরে ভোট পেয়েছে, মানে জনগণ দিয়েছে, এবং তারা পেয়েছে কত? 50% ভোট। তারা 50% ভোট পেয়ে সরকার গঠন করেছে। সেখানেও কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, আপনারা জানেন, অনেক কাটাছিড়া করেছে। কিন্তু এই গণভোট তারা মানছে না, এবং যেটা জনগণের সাথে অঙ্গীকার দিয়েছিল এই যে সংবিধান সংস্করণ, সেটা কিন্তু তারা করছে। তবে যেটা তাদের সুবিধা সেটা সংস্কার করবে। এক সময় মনে হচ্ছে যে বেগম খালেদা যে তিনি বলেছেন এই 72 সংবিধানকে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা ছুঁড়ে ফেলে দেব। অনেক কষ্টে বলেছেন। দেখেন তার ছেলেই কিন্তু এখন ক্ষমতা। 72 সংবিধান তো ছেড়ে ফেলে দেয় না, এবং সংবিধান সংস্কারও করতেছে না। তাহলে এতে কি বোঝা যায়? আবার কি বাংলাদেশের স্বৈরাচারিতার একটা আবির্ভাব হচ্ছে? এটা কি জনগণ মেনে নেবে? কখনই না। জনগণের মার ভয়ঙ্কর হবে। তবে একটা কথা মনে রাখবেন, কোনো পৃথিবীর কোনো মানুষই চিরস্থায়ী ক্ষমতাবান হতে পারে না, হয়নি। একদম নমরুদ ফেরাউন থেকে আপনারা দেখে আসেন, তাদেরও কিন্তু ক্ষমতা নেই, ছিল না। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। যাকে ভালো লাগবে তাকেই ক্ষমতায় বসাবে। 2 নম্বরই করলে তার জবাবদিহিও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? এই হাসনাত আবদুল্লাহর কথা কি আপনারা একমত? আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কি আসলে এই যে বর্তমানে যে সীমান্তে যে মানে অনেক উত্তেজনা চলতেছে, এটা পুশিংয়ের মতো ঘটনা করছে, এবং এই যে সীমান্তে পাখির মতো গুলি করে বা বিএসএফরা বাংলাদেশের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে, এটাকে বৈধতা দেওয়া আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত কিনা? এবং হাসনাত আবদুল্লাহর কথায় আপনাদের কী মনে হয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে ভিডিওটি লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।